নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। পূর্বাভাস আগেই ছিল, বেলা গড়াতেই তা সত্যি হলো। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে কলকাতার বিস্তীর্ণ এলাকায় নামলো ঝেঁপে বৃষ্টি। সকাল 10টা, সপ্তাহের এই সময়টা মূলত অফিস টাইম। বহু মানুষ থাকেন রাস্তায়। হঠাৎ বৃষ্টিতে তাই অনেকেই আটকে পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের গন্তব্যে পৌঁছতেও দেরি হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী 5 দিন আবহাওয়া এমনই থাকবে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। আবহাওয়া দপ্তর জানায়, কাকিনাড়ার কাছাকাছি মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তী ঘন্টা 3 থেকে 4 মধ্যে তা তাণ্ডব চালায়। ঝড়ের সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার। দুর্যোগে প্রাণহানিও হয়েছে। অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। তবে মান্থা ইতিমধ্যেই শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার পরোক্ষ প্রভাবে বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 31 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস। আজ জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই উপকূলবর্তী জেলাগুলিতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। জেলেদের এখনই গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী 2 দিন দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা ও বৃষ্টিপাত মুখর থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় কতদিন পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে এবং কোন কোন এলাকাগুলিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি। আমরা দেখতে পাচ্ছি প্রসেনগঞ্জ, নামখানা, কোন্তাই, দীঘা এই জায়গাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে বেহেলদা, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি, গজবা, বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাহেরহাট, কাকুয়াখালী, জিনাগড়, মাথাবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে নিউ টাউন, সেই সময় দেখতে পাচ্ছি আমরা পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মসাট এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে নগরক্ষেত্র, হাবড়া এই জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে বাদুরিয়া এবং স্বরূপনগরে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি। দকি, হেলানগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাঁও এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। রানাঘাট, শান্তিপুর, বীরনগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কালনা এই জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা। নদিয়ার কৃষ্ণনগর, বগুড়া, এদিকে চাপড়া, মোড়াগাছা, পাটুলি, কাটোয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলকোট, ঘুষকরা এই জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কাকসা, দুর্গাপুর, রায়গঞ্জ, উখরা এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা। আমরা দেখতে পাচ্ছি বারজোড়া, বেলাতোর, সোনামুখী, পত্রেশ্বর, খান্দাঘোষ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বর্ধমান, মেমারি, পান্ডুয়া, এদিকে দশঘরা, সেই সময় দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি খানাকুলে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। ঘাটালে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির দাপট কমছে, মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস। কেশপুর, শালবনী, গোয়ালটর এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সময় আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর, বেলেদা, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশের যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলা, জিনাগড়, মাথাবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি লালমোহন এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আমরা যদি একটু বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি দেখি, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা। তাছাড়া আমরা যদি উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, আগরতলা, অ্যাম্বাসা, অমরপুর, এদিকে আইজল এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বঙ্গাসী, তুরা, এদিকে চর রাজীবপুর, বাকমারা, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লকাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বগুড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, এই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে মালদাহ, ধুলিয়ান, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নলহাটি, দুমকা, দেওঘর, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, মিহিজাম, এই সমস্ত জায়গায় বন্ধুরা কিছুটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, এই জায়গাগুলোতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই জায়গাতে সবচেয়ে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মোটামুটি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট, এদিকে আইজল, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মহেশখালী, চিটাগং, এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি 31শে অক্টোবর অর্থাৎ শুক্রবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আমরা যদি লক্ষ্য করে দেখি গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, এদিকে কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর, এই জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নলহাটি, ধুলিয়ান, মালদাহ, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, এই জায়গাতে কিন্তু বৃষ্টির দাপট আরো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তীব্র আকার নিচ্ছে। এদিকে আমরা যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, গ্যাংটক, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। তাছাড়া কিশোরগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, আগরতলা, বিতাননগর, এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি মালদাহ, বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, ধুলিয়ান, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি ভাগলপুর, সেই সঙ্গে গড্ডা, দেওঘর, গিরিত, তালায়া, ধানবাদ, মুড়ি, রাঁচি, এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু পয়লা উম, আমরা যদি 1 নভেম্বর লক্ষ্য করি অর্থাৎ শনিবার যদি লক্ষ্য করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলাই রয়েছে এবং বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলি লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোনতাই, হলদিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, হাবড়া, বনগাহ, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। করিমপুর, দমকুল, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, পলাশী, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের লালপুর, বাহিরমারা, পাবনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভাঙ্গুড়া, বেড়া, নগরপুর, টাঙ্গাইল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খালিহাটি, সিরাজগঞ্জ, তরস, ময়মনসিংহ, মদন, বিষ্ণুবহরমপুর, শিলাহাট, এদিকে শিলং, এই জায়গাগুলি যদি লক্ষ্য করে তাহলে দেখছেন যে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। গুয়াহাটিতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা একটু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া গোয়ালপাড়া, ধুবড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, নকশালবাড়ি, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, পেগঞ্জ, খারাকোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, বিরামপুর, পেগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বৃষ্টির দাপট একটু কম লক্ষ্য করা যাচ্ছে। মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এবং মতিরহাট, ফরিদগঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।